বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সন্তান জন্মের পর থেকে আর রূপালী পর্দায় সেভাবে দেখা যায়নি। গত সেপ্টেম্বরে কন্যা দুয়ার জন্মের পর দীর্ঘদিন অন্তরালেই ছিলেন অভিনেত্রী। তার সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল 2024 সালে। এ সময় কন্যা দুয়াকে নিয়ে ব্যস্ত সময় পার করেন। তবে দীপিকা ধীরে ধীরে ফিরছেন কাজের দুনিয়ায়। এরই মধ্যে কল্কি 2898 এডি সিনেমার দ্বিতীয় পর্বের শুটিং নিয়েও বিস্তর জলঘোলা চলছে। আবার দিনে 8 ঘন্টা কাজ করার শর্ত নিয়েও বলিপাড়ায় সমালোচনার ঝড় চলছে। 8 ঘন্টার বেশি শুটিং করতে রাজি নন দীপিকা। এরপর থেকেই সামাজিক মাধ্যম জুড়ে শুরু হয় দীপিকা বনাম পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার ঝড়। কারণ পরিচালকের স্পিরিট সিনেমায় অভিনয় করার জন্য কয়েকটি শর্ত দিয়েছিলেন অভিনেত্রী। দিনে 8 ঘন্টা শুটিং করবেন এবং 20 কোটি টাকা পারিশ্রমিক নেবেন। সমস্যার সূচনা সেখানেই। সিনেমার নির্মাতারা মেনে নেননি অভিনেত্রীর দাবি, তারপরেই বাদ পড়তে হয়েছে তাকে। এই প্রসঙ্গে দীপিকার নাম প্রকাশ না করে তাকে নারীবাদ নিয়েও খোঁচা দেন সন্দীপ রেড্ডি বঙ্গা। এবার শোনা গেছে আরও একটি সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিলেন দীপিকা পাড়ুকোন। বেশ কয়েক বছর ধরেই অপেক্ষায় ছিল বলিউড 2015 সালের হলিউড সিনেমা দ্য ইন্টার্নের রিমেক হবে। সেখানে মুখ্য চরিত্রে অভিনেত্রী অ্যানি হাথওয়ের জায়গায় অভিনয় করার কথা ছিল দীপিকার। মূল সিনেমার কাহিনী অনুযায়ী চরিত্রটি এক উদ্যোক্তার, যে এক বর্ষিয়ান মানুষকে ইন্টার্ন বা শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করেন। এই শিক্ষানবিশের চরিত্রে প্রাথমিকভাবে অভিনয় করার কথা ছিল ঋষি কাপুরের। 2020 সালে তার মৃত্যুর পর সেই জায়গায় মনোনীত হন অমিতাভ বচ্চন। নানা কারণে এই সিনেমার কাজ পিছিয়ে যাচ্ছে, কিন্তু এবার সেই দ্য ইন্টার্ন রিমেক সিনেমায় নায়িকার চরিত্র থেকে সরে দাঁড়ালেন দীপিকা পাড়ুকোন। তিনি শুধু প্রযোজক হিসেবেই কাজ করতে চাইছেন এই সিনেমায়। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এবার দীপিকা পাড়ুকোন অভিনয় থেকে দূরে থাকতে চাইছেন, যাতে তিনি প্রযোজক হিসেবে আরও সময় দিতে পারেন, সৃজন পরিকল্পনা করতে পারেন নতুন করে। বলিউডে নিজেকে অন্য ভূমিকায় দেখতে চাইছেন দীপিকা পাড়ুকোন। তার পরিকল্পিত 5টি কাজের প্রথমটি দ্য ইন্টার্ন। আগামী বছর অভিনেত্রী এমন গল্প শোনাতে চাইছেন যা সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে। দীপিকা পাড়ুকোনকে কিং সিনেমায় বাদশা শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে। অন্যদিকে কল্কি 2898 এডি সিনেমার দ্বিতীয় পর্বের কাজ শুরু করবেন অভিনেত্রী। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।